পটল খেতে খেতে যখন একঘেয়েমি হয়ে যায় তখন কিন্তু মাঝে মধ্যে পটলের এই রেসিপিটা বানিয়ে নেওয়া যেতেই পারে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি মৌরি পটল। খুবই অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে পটলের এই রেসিপিটা তৈরি হয়ে যায়, আর সময়ও কিন্তু একদমই অল্প লাগে, আর খেতেও খুব দুর্দান্ত হয়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মৌরি পটল। মৌরি পটল বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 200 গ্রাম নিয়েছি পটল। আমি পটলের খোসাটা কিন্তু বাদ দিইনি, জাস্ট ছুরি দিয়ে উপরটা আমি একটু ক্লিন করে নিয়েছি। নিয়ে পটলগুলোকে আমি এরকম মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। কেটে নেওয়া পটলে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতন আমি পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। এবার প্রত্যেকটা পটলের পিসের গায়ে ভালো মতো নুন হলুদ মাখিয়ে নেব। প্রত্যেকটা পটলের পিসের গায়ে আমি খুব ভালো মতন নুন হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এখন আমি পটলগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে পটলের ভিতরে নুন হলুদটা ভালো মতন যায়। পটলকে সাইডে রেখে মৌরি পটলের একটা আমি মশলা বানিয়ে নেবো। সেই জন্য আমি একটা বাটিতে দিয়ে দিলাম বড় টেবিল চামচের 1 টেবিল চামচ মৌরি, দুটো দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন, আর 2 থেকে আড়াই ইঞ্চি দিয়ে দিলাম আদা। দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে ফিরে আসছি। মৌরি, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু গ্রেট করে নিয়েছি। আর লাগছে আমার এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে এখানে সাদা তেলেও করতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে বেশ ভালো মতন গরম করে এখন আমি এতে নুন হলুদ মাখিয়ে রাখা পটলের পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পটলগুলোকে আমি উল্টে পাল্টে একটু 2 দিকে লালচে করে ভেজে নেব। পটলগুলোকে একটু নেড়ে চেড়ে আমি 2 পিঠেই ভেজে নেব। পটল ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামেই রাখবেন, হাইতে রাখলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। এইভাবে 2 দিকে আমি পটলগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে। পটলগুলোকে আমি উল্টে পাল্টে 2 দিকেই লালচে করে ভেজে নিলাম। এর থেকে বেশি ভাজার আর কোনো দরকার নেই। ভেজে নেওয়া পটলগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। পটল তুলে নিয়ে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা মৌরি, আর দিয়ে দেবো 1 থেকে 1.5 ইঞ্চি দিয়ে দেবো দারচিনি আর 2টো ছোটো এলাচ। দিয়ে ফোড়নকে আমি 6 থেকে 8 সেকেন্ড একটু সুন্দর ফ্রাই করে নেব। যতক্ষণ না পর্যন্ত মৌরি থেকে একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ ফ্রাই করে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা মৌরির স্মেল আসছে, ঠিক এই সময় আমি দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর মৌরি বাটা। দিয়ে মশলাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট 3 আমি মৌরিকে ভালো মতন কষিয়ে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করে রাখা টমেটো। দিয়ে টমেটোকেও আমি কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। টমেটো দিয়ে আরও মিনিট 3 আমি ভালো মতন কষিয়ে নিলাম। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। আমি এখানে 1/2 টেবিল চামচ নুন দিচ্ছি, কারণ আমি পটল মাখার সময়ও কিন্তু নুন ব্যবহার করেছিলাম। আপনারা আপনাদের হিসাব মতো নুনটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। 1/4 টেবিল চামচ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট আমি কালারের জন্যই দিচ্ছি। এই রেসিপিতে কিন্তু আর কোনো মশলা ব্যবহার হবে না। দিয়ে খুব ভালো মতন সমস্ত মশলাকে আমি মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ মশলাকে কষিয়ে নেব। মশলা যাতে নিচ থেকে লেগে না যায় সেই জন্য যেই বাটিতে আমি মৌরি বেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে জলকে খুব ভালো মতন মিশিয়ে আমি মশলাকে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে আমি মশলাকে ভালো মতন কষিয়ে নিলাম। এখন এতে দিয়ে দেবো ভেজে রাখা পটল। দিয়ে পটলকে খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি এখন কষিয়ে নেব। আমার আজকের রেসিপি মৌরি পটল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পটলকে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিলাম। দেখুন, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন
এখন মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে করে আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিলাম। দুধ কিন্তু সবসময় নর্মাল টেম্পারেচারে রাখাই দেবেন, নইলে ফেটে যাওয়ার চান্স থাকে। আর দুধ দেওয়ার আগে সবসময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেবেন। দিয়ে এখন কিছুক্ষণ আমি পটলকে রান্না করে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বোতামটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দুধ দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি 10 মিনিট রান্না করে নিলাম। আমার আজকের রেসিপি মৌরি পটল অলমোস্ট ডান। এখন নামানোর আগে আমি দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে গরম মশলার গুঁড়োকে খুব ভালো মতন আমি এখন মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই মৌরি পটলের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম গরম পরিবেশন করবো। এটা কিন্তু ভাত রুটি সবার সাথেই দুর্দান্ত লাগে খেতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট একটা এপিসোডে।